মাসলেই না আমার কাজ বেড়ে যায়। তো আজকে একটু ব্যাংকে গিয়েছিলাম আমার চেক বইগুলো আনার জন্য। দেওয়ানহাট এত সুন্দর একটা নার্সারি করছে, এত ভাল লাগতেছিল পরিবেশটা। তো আমি চেক বইগুলো নিয়ে আবার একটু মার্কেটের দিকে গেলাম। আমার মেয়ে বললো গেঞ্জি কিনতে হবে, তো গেঞ্জি কেনার জন্য মার্কেটের দিকে যাচ্ছি। তো যাওয়ার সময় ভিডিও করতেছিলাম। এই পথটা যে আমার এত ভাল লাগে, এটা দেওয়ানহাটের পর কদমতলিতে যাওয়ার পথটা আমার অনেক পছন্দের পথ। এই পথ দিয়ে কত হেঁটেছি যখন কলেজে পড়তাম। তো মানে পথগুলো দিক গেলে ভালো লাগে। এটা হলো বিএটিসির ওইদিকে, আর এটা হলো চৈতন্যগুলি। এইখানে আমার বড় ভাইয়াকে কবর দেওয়া হয়েছে আসলে। তো ওইদিকে যাইলে আমার একটু মনটা কেমন হয়ে যায়। আর এটা হলো রেজিন বাজারের ওই দিকটা। এখানে এত বড় বড় সাইকেলের দোকান আছে, সব ধরনের বাচ্চাদের সাইকেল, বড়দের সাইকেল, সব ধরনের খেলনার সামগ্রী আছে এই দিক দিয়ে পাওয়া যায়। এটা হলো আবার রেজিন বাজারের গলিটা, কাঁচা বাজারের দিকের গলিটা। তো আমি যাচ্ছি এটা দিয়ে, সব কাঁচা বাজার আলো, সব ধরনের ছোট ছোট দোকানগুলা। তো এই পাশে আর ওই পাশে সব কাঁঠাল, তাল, সব ধরনের ফল ফলাদি আছে, মোটামুটি বিক্রি করে। এটা হলো সৈকত হোটেলটা, যেটা আমাদের শেখ হাসিনা তৈরি করছিল। ওদিক দিয়ে যাচ্ছিলাম। তো যাইতে যেতে আমার জানান না চট্টগ্রামের পথঘাটগুলো যে আমার এত ভাল লাগে, এত পরিমাণ ভাল লাগে। এটা হলো পুরান স্টেশনের ওইদিকে, নতুন পুরান স্টেশনের কাছাকাছি। এটা হলো অপোজিট পার্টটা, রিয়াজউদ্দিন বাজারের আগেই। এই যে এখন রিয়াজউদ্দিন বাজার পরিস্থানের সামনে দিয়ে আমি যাচ্ছি। তো এই দিকটা তো আমার অনেক পছন্দ, অনেক 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 পছন্দের একটা জায়গা। তো এই মার্কেটে মানে আমি হচ্ছে ট্যাং থাকে, মার্কেট বন্ধ সপ্তাহে একবার আমার আসতেই হতো। আমার তো একটা চা খেতেই হতো। তো আজকে আবার সন্ধ্যার দিকে মেয়েকে ডাক্তার কাছে নিয়ে গেলাম। আমি একটু অসুস্থ, তোকে একটা ডাক্তার রাজ্জাককে দেখাইলাম। এদিকে আমার মেয়ে বলতেছিল খিদা লাগছে। তো আমি তো খাই না আমার হোটেলে, মানে আমার ভ্যানের দোকানের জিনিসটি আমার ভালো লাগে। তো ওদের জন্য চিকেনটা নিলাম। আমাদের যারাও গেছিল, যারা বললো খাবে না, ও শুধু চা খাবে। আমার মেয়ে বললো চিকেন খাবে, নিলাম ওর জন্য। তো এই যে চিকেন খাচ্ছে পরোটা দিয়ে, আমি তো শুধু চাটাই খাই। তো মানে দিনগুলা, মানে চট্টগ্রামের সময়গুলো আমার কিন্তু অনেক মজারই যায়। এদিকে আমার তো চা পাগল আমি। আমি আবার চাটা এইভাবে প্লেটে ঢেলে খাই, আমার অনেক ভালো লাগে। মনে হয় যে একটা তৃপ্তি, একটা শান্তি। তো চা খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। এগুলো তো একটা স্মৃতি হয়ে থাকবে আসলে। তো আমার যারা বললো আপু এইভাবে খাচ্ছ কেন, তো আমি বললাম আমার এইভাবে ভালো লাগে। দিকে আমার মেয়ে একবার কিন্ডার জয় খাচ্ছে, একবার 7 আপ খাচ্ছে, মানে ওই একটু পাগলা চালা। তো যারা বলতেছিল আপু ওই রকম কোথায়, তো ওই রকমই করে, তো একটু দুষ্টু। এটা আমার 7 রাজার ধন, তো 7 রাজার ধনটা তো একটু দুষ্টুমি করবেই, নাহলে কি আর ভাল লাগে বলে। এটা হলো আমার 7 রাজার ধন, আমার সবচেয়ে আদরের, সবচেয়ে ফেভারিট। আমার মেয়ে আবার সালাম দিচ্ছিল সবাইকে। আমার যে এত ভালো লাগে, এত, আমি তো জানেন পান পাগল একটা মানুষ। পানের দোকানে গেলাম পাশে, এত সুন্দর সুন্দর পানের মশলাগুলো রাখছে। তবে আমি তো মশলা পান খাই না। তো এমনি নর্মাল একটা পান নিলাম 6 টাকা দিয়ে। তো এখানে কত দামে আগুন পানও আছে, খেতে পারতাম কিন্তু না, ভয় লাগে। তো খাইনি। এই আর কি, আজকের ভিডিওটা আমার এখানে শেষ। আল্লাহ হাফেজ।